দেখেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে কি? আরো জোরে বলেন। এই যে দৌলতদিয়া ফেরিঘাটে বাসের ভিতরে অনেকগুলা মানুষ ছিল, কার মা নাই, কার বাবা নাই, তারা কিন্তু জানতো না আজকে আমরা ওই জায়গায় অবস্থান করলে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। জানতো? কথা বলেন। তারা যদি জানতো তাহলে ওই বাসের ভিতরে কিন্তু তারা অবস্থান করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি 30 সেকেন্ড আগ দিয়েও যদি তারা জানতে পারতো এই বাসের ভিতরে যদি এই মুহূর্তে 30 সেকেন্ড পরে এই বাসটা এই নদীর ভিতরে পড়ে যাবে, তারা যদি এই সুসংবাদটাও জানতে পারতো তারা কিন্তু এই বাসের ভিতরে আর থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, 1 নাম্বার শর্ত হলো আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমাদের রব হলো আল্লাহ। সেই রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আল্লাহর কোনো বান্দা মুখে স্বীকার করে আমার রব হলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একদল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা অমুক মহল্লায়, অমুক গ্রামে, অমুক জেলায় আমার বান্দা মুখে স্বীকার করেছে তার রব হলাম আমি একমাত্র আল্লাহ। ও ফেরেশতা, আমার ওই বান্দার প্রতি তুমি খুশি হয়ে যাও, আমার ওই বান্দাকে তুমি সুসংবাদ দিয়ে আসো। আমার ওই বান্দা যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা মুখে স্বীকার করেছে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এইটা স্বীকার করার পরে দুনিয়াতে যতদিন হায়াত পাবে আমার ওই বান্দা যদি আমার দ্বীনের উপরে, আমার এই কোরআনের উপরে, আমার এই বিধানের উপরে মৃত্যুর আগ পর্যন্ত যদি অটল থাকতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে রাজি আছি কিনা? জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আর ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহর পুরস্কৃত জান্নাত। ওই জান্নাত হলো যারা এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দাদের জন্য ওই জান্নাতটা হলো একদম চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমরা মুখে স্বীকার করি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। আর এইটা স্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতারা এসে ওই বান্দাকে সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা, তোমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর বিধানের উপরে তোমরা যদি অটল অবস্থায় অবিচল থাকতে পারো, দুনিয়াও তোমাদের বন্ধু হয়ে গেলাম, কিয়ামতের ময়দানেও তোমাদের বন্ধু আমরা আল্লাহর ফেরেশতারা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের লাভ না লস? আরো জোরে বলেন। আমাদের লাভ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর বন্ধু যদি আমরা হতে পারি আর আল্লাহর বিধান যদি আমরা দুনিয়াতে পরিপূর্ণ মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুখে স্বীকার করে যদি আল্লাহর বিধানের উপরে অটল অবিচল আমরা থাকতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা আমরা পেতে রাজি না, আসি না নাই? আরো জোরে বলেন। আমরা সকলেই চাই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান হাতে আমলনামা দেবেন। বন্ধুগণ আমার, আর এই ডান হাতে যদি আমলনামা আমাদেরকে পেতে হয়, আল্লাহর বিধান আজান হওয়ার পরে নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই নামাজ পড়ার পরে ঈমানদার হয়ে, মুমিন হয়ে এই নামাজি অবস্থায় যদি আমি আপনি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর কোনো বান্দা যদি নামাজগত অবস্থায় নামাজ পড়ে তার ঈমানটা যদি মজবুত করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য দুনিয়ায়ও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। ঠিক না বেটি? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই,
তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তাহলে জান্নাত যদি আমাদেরকে পেতে হয় 1 নাম্বার শর্ত হলো আমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বন্ধুরা রে আমার, গত কয়েকদিনের ঘটনা দেখেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে কি? আরো জোরে বলেন। এই যে দৌলতদিয়া ফেরিঘাটে বাসের ভিতরে অনেকগুলা মানুষ ছিল, কার মা নাই কার বাবা নাই, তারা কিন্তু জানতো না আজকে আমরা ওই জায়গায় অবস্থান করলে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। জানতো? কথা বলেন। তারা যদি জানতো তাহলে ওই বাসের ভিতরে কিন্তু তারা অবস্থান করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি 30 সেকেন্ড আগ দিয়েও যদি তারা জানতে পারতো এই বাসের ভিতরে যদি এই মুহূর্তে 30 সেকেন্ড পরে এই বাসটা এই নদীর ভিতরে পড়ে যাবে, তারা যদি এই সুসংবাদটাও জানতে পারতো তারা কিন্তু এই বাসের ভিতরে আর থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, 1 নাম্বার শর্ত হলো আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কি পৃথিবী? স্বার্থপর পৃথিবী। কি পৃথিবী বলে? স্বার্থপর পৃথিবী। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই রঙিন পৃথিবী, এই রঙিন দুনিয়া আজকে সন্তানের কারণে, আপনার বিবির কারণে, আপনার সন্তান মেয়ে বিবির কারণে আজকে এই সুন্দর রঙিন দুনিয়া পেয়ে আমি আপনি রঙিন দুনিয়ার পিছনে ঘুরতেছি, কিন্তু আমার আপনার নিঃশ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে পৃথিবীর সব কিছু কিন্তু পর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এই স্বার্থপর পৃথিবীতে, এই রঙিন পৃথিবীতে কেউ আপন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপন হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আপন কে? আরো জোরে বলেন। সেই আপন আল্লাহ। আর এই আল্লাহকে আমরা বন্ধু যদি করে গ্রহণ করতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহর গোলামি করতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন। আমরা সকলেই রাজি আছি সেই আল্লাহর ইবাদত করার জন্য, সেই আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর ইবাদত করবেন না, আল্লাহর গোলামি করবেন না, নামাজ পড়বেন না, আপনি জান্নাতের আশা যদি করেন, এটা কি হতে পারবে? কথা বলেন। আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহর দাসত্ব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে জানিয়েছেন। মুমিন কারা? মুমিনদের গুণাগুণ হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন। মুমিনদের গুণাগুণ হলো 5টা। সেই 5টা গুণাগুণ কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ও আমার বান্দারা, মুমিন যদি তুমি হতে চাও, আর এই কোরআনের আয়াত অনুযায়ী তোমার ভিতরে যদি এই 5টা গুণ থাকে বান্দা, তাহলে বুঝবা তুমি ঈমানদার। কয়টা গুণ? আরো জোরে বলেন। 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কদ আফলাহাল মুমিনুন। 1 নম্বর মুমিন হলো তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হলো মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহর ঘর মসজিদে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আমরা আল্লাহর ধ্বনি শুনি, কোনো মুমিন ইমানদার কিন্তু ওই চায়ের দোকানে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ইমানদার, কোনো মুমিন যদি আজান শোনে, আজান শোনার পরে কোনো ইমানদার, কোনো মুমিন আর আল্লাহর ঘর মসজিদ ছেড়ে বাইরে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুমিনের 1 নম্বর গুণ কি? তিনি নামাজ আদায় করবে। কি করবে? আরো জোরে বলেন। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধু
ঈমান এনেছো, নামাজ পড়েছো, এখানেই যদি তুমি ঈমানদার দাবি করো হবে না। নামাজ পড়ার পরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তুমি যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকো, তুমি যদি কোনো হারামের সাথে জড়িত থাকো, তুমি যদি জিনার সাথে জড়িত থাকো, তুমি যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে থাকো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওই অন্যায় থেকে তোমাকে বেঁচে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। নামাজ পড়ার পরে আপনার ভিতর থেকে যদি কোনো অন্যায় অপরাধ আপনি যদি সরাতে না পারেন, আপনি যদি দূর করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজের কোনো আল্লাহর কাছে দাম নাই। আছে কি? আরো জোরে বলেন, কোনো দাম নাই। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ আপনার জন্য বাধ্যতামূলক। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনি নামাজ পড়বেন না, আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই। 2 নাম্বার গুণ হলো নামাজ পড়েন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অন্যায় থেকে আপনি বেঁচে থাকতে হবে আমাকে আপনাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা আমরা চালাতে পারি, আল্লাহর দ্বীনের উপরে যেন আমরা অটল অবিচল থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু আমাদেরকে বাধ্যতামূলক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যেহেতু নিয়েছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত যেহেতু আমরা পেয়েছি, ওই কবরের বাসিন্দাও আমরা হয়ে আছি। কখন কোন সময় আমাদের মৃত্যুর ডাক চলে আসবে আমরা কেউ জানি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, মুমিন তারাই যারা মৃত্যুর জন্য সদা সর্বদা সব সময় পরিত্যক্ত অবস্থায় থাকে, মৃত্যুর জন্য তারা প্রস্তুত গ্রহণ করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত আজরাইল তুমি চলে যাও আমার বেলালের কাছে। বেলালের কাছে আসা হলো। এসে হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর বন্ধু হযরতে বেলাল, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। সেই সময় হযরতে বেলাল বললেন, আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল একজন মুমিন, একজন ঈমানদার, সদা সর্বদা সব সময় তিনি মৃত্যুর জন্য তৈয়ার হয়ে থাকেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সেই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আজরাইল আলাইহিস সালাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় বললেন, হযরতে বেলাল আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আজরাইল, দুনিয়াতে আমার একটা অনেক বড় একটা আশা ছিল, অনেক বড় একটা ইচ্ছা ছিল, কিন্তু দুনিয়ার বুক থেকে আমার এই আশাটা পূরণ হয় নাই। তবে তোমার কাছে একটা দাবি আমি করব, তুমি কি আমার এই দাবিটা মেনে নিতে রাজি আছো? সেই সময় হযরতে মালাকুল মউত বললেন, কি এমন দাবি আপনি করবেন বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমার দুনিয়া থেকে ইচ্ছা ছিল আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করব, কিয়ামতের ময়দানে আমার মাথা থাকবে শহীদি মাথা, এই মর্যাদা নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠব, কিন্তু এই আশাটা আমার পূরণ হয় নাই। তোমার কাছে একটা ওসিয়ত আমি করব, সেই ওসিয়তটা হলো আমি 4 রাকাত নামাজের নিয়ত করব। প্রথম রাকাতেও তুমি রুকু সিজদায় আমার জান কবজ করবে না, দ্বিতীয় রাকাতে রুকু সিজদায় তুমি আমার জান কবজ করবে না, তৃতীয় রাকাতে রুকু সিজদায় তুমি আমার জান কবজ করবে না, চতুর্থ রাকাতে এক সিজদা যখন দিয়ে আমি দ্বিতীয় সিজদায় পড়ে থাকবো, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, ওই আল্লাহর কসম খেয়ে বলি, ওই 4 রাকাত সিজদায় আমি যতক্ষণ পর্যন্ত আপনি আমার রূহ কবজ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি বেলাল সিজদা থেকে আর মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সিজদা থাকা অবস্থায় হযরতে বেলালের জান কবজ হয়ে গেল। তিনি জান্নাতি না জাহান্নামী? তিনি জান্নাতি, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমরাও যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে পারি, সেই জান্নাত আমাদেরকেও আল্লাহ দান করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন।